প্রধান যখন হল পাচ্ছিল না তখন সেটা নিয়ে ভিডিও করেছিলাম। এখন যখন প্রধান দেখতে পাচ্ছি হল পাচ্ছে, এবং সেটা কিন্তু খুব একটা অল্প সংখ্যক হল নয়, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। ডাঙ্কি এবং সালার রিলিজ হয়েছে, তারপরেও প্রধান যে হলটা কলকাতাতে পেয়েছে সেটা নেহাতি কম নয়, এবং অলরেডি দেবদা কিন্তু মোটামুটি ইয়েলো কার্ড দেখাতে শুরু করেছেন বুক মাই শোতে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার চোখে মুখের অবস্থা ভীষণ খারাপ, কারণ আমি খুব ক্লান্ত। কালকে সারা রাত্রি ঘুমোইনি, আজকে ভোরবেলা 4টের সময় ডাঙ্কি দেখতে বেরিয়েছিলাম, তো এখনও ঘুম হয়নি। তো যাই হোক, সেটা একটা আলাদা ম্যাটার। আগামীকালও পরপর 3টে সিনেমা দেখবো, রিভিউ আনবো তোমাদের জন্যে। তো যেটা বলার, যে আমরা প্রথম দিকটা থেকে প্রধান হল পাবে না করে করে আমরা অনেকেই একটু প্যালপিটেশন করছিলাম, এটা মিথ্যে কথা নয়। কেননা আমাদের সামহাও মানতে কোথাও গিয়ে একটা খারাপ লাগছিল যে বাংলাতে এসে বাংলা সিনেমা হল কেন পাবে না, এটা আমাদের কেমন যেন একটা লাগছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন আমি মানে যেটা দেখলাম, মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল হই আমাকে কমেন্ট করে জানাও, 38 থেকে 40টা হল কিন্তু কলকাতার বুকে প্রধান পেয়েছে, অলরেডি পেয়ে গেছে। এবার সেখানে কটা করে শো আছে সেটা আলাদা ব্যাপার, বাট হলটা কিন্তু 38 থেকে 40টা পেয়েছে, 37, 38, 39, 40 এরকম একটা হল সংখ্যা কিন্তু পেয়েছে। ছবি যদি ভালো ছবি হয় সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স অবশ্যই দেখতে যাবে, এবং অবশ্যই দেখতে যাবে ইন দ্য সেন্স আগামীকাল যারা দেখতে যাওয়ার তারা প্রত্যেকেই যাবে। তারপরে শনিবার আছে, রবিবার আছে, এই 3টে দিনে প্রধান একটা ঠিকঠাক ভালো ব্যবসা করবে বলে আমরা বলতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে সোমবার থেকে অডিয়েন্স কীরকম যাবে, সেটা ছবিটা কীরকম হয়েছে সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে। তবে এই যে আমরা হল নিয়ে একটা প্রচণ্ডভাবেই আপসেট হয়ে পড়েছিলাম যে কেন হল পাচ্ছে না, সেখান থেকে কিন্তু অনেকটা রিকভার হয়ে গেছে, অনেকখানি। মানে তোমরাই বলো, যেখানে সালার নো শেয়ারিংয়ে ব্যবসা করছে সেখানে 38টা 40টা কলকাতার বুকে দাঁড়িয়ে প্রধানের হল পাওয়া মানে সেটা কিন্তু চারটিখানি কথা নয়। এবং আমি দেখলাম কাবুলিওয়ালা এবং প্রধান দুটো সিনেমাই কিন্তু নন্দনে শো পেয়েছে, আর এটা যে কোনো বাংলা সিনেমার জন্য খুব পজিটিভ একটা দিক। নন্দনে যেরকম টিকিট প্রাইস, আর যে টিকিট প্রাইসে আমরা যেভাবে সিনেমা দেখতে পারি এসিতে বসে সুন্দর স্ক্রিনে, তাতে করে অনেকেই নন্দনে বসে সিনেমা দেখাটা প্রেফার করে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি খুব হ্যাপি হয়েছি যে প্রধান নন্দনে শো পেয়েছে এবং কাবুলিওয়ালা নন্দনে শো পেয়েছে, দুটোই নন্দনে শো পেয়েছে। এবং নন্দনে শো পাওয়ার পরে দেবদা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইয়েলো হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে বলে দিই, আমি এটা কমেন্ট করেছিলাম দেবদার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে প্রিয়া সিনেমার বিকেল 5:30টার যে শোটা ব্ল্যাক দেখাচ্ছে ওটা কিন্তু প্রিমিয়ার শো। তোমরা যারা দেবদার ফ্যানেরা আছো তোমরা তো জানো, ন্যাচারালি দেবদার ছবি কিন্তু প্রিয়া সিনেমাতে প্রিমিয়ার হয়। তো আগামীকাল যেটা একদম ব্ল্যাক দেখাচ্ছে বুক মাই শোতে সেটা কিন্তু প্রিমিয়ার শো। কিন্তু নন্দন অলরেডি হলুদ হচ্ছে, এটা দেখে ভালো লাগলো, নন্দন হাউসফুল যাবে। এবার দেখা যাক আগামীকাল সকালবেলা বা আজকে রাত্রিবেলা আমরা সিনারিওটা কি দেখতে পাই, বেসিক্যালি কীরকম কি চলে সেটা দেখা যাক, তারপরে আমরা না হয় বলবো। তবে এটা আমার ধারণা যে ছবিটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড উইকে একটু হলেও হল বাড়ার সম্ভাবনা থাকবে প্রধানের জন্যে। তো তোমাদের কি মনে হচ্ছে এন্টার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। কালকে কে কোথায় কখন প্রধান দেখতে যাচ্ছ সেটা কমেন্ট করে জানাও। তাহলে এখনের জন্য সকলকে টাটা।